গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম খুব সহজে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন এবং সেগুলো সেট আপ করবেন। তো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিজনেস রিলেটেড ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের ওয়েবসাইটে যদি একটু ভিজিট করে দেখি সেক্ষেত্রে কিন্তু খুব সহজে দেখতে পারবেন যে এখানে কোনো প্রকার কিন্তু ডাটা দেখা যাচ্ছে না, কারণ এটা একটা ফ্রি থিম জাস্ট ইনস্টল করা আছে মাত্র। তো আজকের এই ভিডিওতে আমি একটা প্রিমিয়াম থিম ইনস্টল করব এবং ডাটা ইম্পোর্ট করে দেখাবো যে আসলে একটা প্রিমিয়াম থিম কীভাবে ইনস্টল করতে হয়। তো অপ্রয়োজনীয় যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি এবং এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশানে গিয়ে যে ফ্রি থিম 3টা থাকে সাধারণত, সে 2টা থিম আমি ডিলিট করে দেবো এবং একটা থিম আপাতত থাকবে, কারণ আমরা এখনও আমাদের প্রিমিয়াম থিম ইনস্টল করি নাই। তো প্রিমিয়াম থিম ইনস্টল করার পর আমরা বাকি যে প্রসেস সেই প্রসেসটুকু দেখব। তো এখানে অ্যাড থিম নামে একটা অপশান পাচ্ছেন এবং অ্যাড থিম অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপলোড অপশান পাবেন। তো আপলোড অপশানে গিয়ে আপনার যে পিসিতে প্রিমিয়াম থিমের ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো আপলোড করে দিতে হবে। তো মেইনলি সাধারণত 2টা ফাইল থাকে। তো আমি 2টা ফাইলের মধ্যে যেটা মাদার ফাইল, সেই ফাইলটা আমি এখানে আপলোড করে দেবো এবং ইনস্টল বাটনে ক্লিক দেব। ইনস্টল বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ সময় নেবে প্যাকেজগুলো ইনস্টল হতে। তো প্যাকেজগুলো ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং সবগুলো প্যাকেজ যখন ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু থিমটা আপনি অ্যাক্টিভ করার অপশান পাবেন, অর্থাৎ আপলোড হয়েছে এখন অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি এখানে অ্যাক্টিভ অপশানটা পেয়ে গেছি এবং অ্যাক্টিভ করে দিচ্ছি, কারণ এই থিমটা আমাদের এখন ব্যবহার করব। তো এখানে প্রয়োজনীয় যে প্লাগইনগুলো আছে থিমের আন্ডারে সেই প্লাগইনগুলো ইনস্টল করার অপশান দিবে, সবগুলো এক ক্লিকে ইনস্টল করে দিবেন। তো সবগুলো প্লাগইন ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। এখানে প্রায় 10-12টা মতো প্লাগইন কিন্তু ওনারা সাজেস্ট করছেন। তো সবগুলো প্লাগইন আমি ইনস্টল করে নিলাম। কিছু কিছু প্লাগইন প্রয়োজন হয় না, তবে সবগুলো প্লাগইন যদি ইনস্টল করে নেন সেক্ষেত্রে কিন্তু এই থিমের যাবতীয় কাস্টমাইজ অপশানগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো প্লাগইনগুলো সব ইনস্টল হতে থাকুক। আমি ওয়েবসাইটটা যদি আমাদের রিলোড দিই সেক্ষেত্রে দেখবেন যে কোনো প্রকার কিন্তু ডাটা চেঞ্জ হয় নাই, কারণ 12টা প্লাগইনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 5টা মতো অলরেডি ইনস্টল হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করি। তো এই যে আমাদের ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইটে কিন্তু যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি ডাটা। তো আমি সবগুলো প্লাগইন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমাদের থিম অপশানে গিয়ে যে ইম্পোর্ট ডাটা আছে, অর্থাৎ এই থিমের একটা কাস্টম ডাটা কিন্তু তারা ক্রিয়েট করে দেয় যাতে করে আমাদের কাস্টমাইজ করতে খুব সহজ হয়। তো সেক্ষেত্রে আমি ইম্পোর্ট ডাটা থেকে আমি সবগুলো ডাটা ইম্পোর্ট করে নেব এবং সবগুলো অপশান যখন আমাদের ওয়েবসাইটে চলে আসবে প্রতিটা সেকশন ওয়াইজ আমরা সব ডাটাগুলো কাস্টমাইজ করে নেব। ওয়েবসাইটটা তখন আমাদের প্রিমিয়াম ওয়েবসাইট থেকে আমাদের যে নিজস্ব প্রয়োজনীয় যে ওয়েবসাইট, আমাদের যে প্রয়োজনীয় সার্ভিসগুলো দেখানোর প্রয়োজন সবগুলো কিন্তু আমরা এখানে কাস্টমাইজ করে নেব। তো দেখতে পাচ্ছি সবগুলো প্লাগইন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো সবগুলো প্লাগইন যেহেতু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখানে আপনারা প্লাগইন অপশানে গিয়েই কিন্তু দেখতে পারবেন যে আসলে সবগুলো প্লাগইন ইনস্টল হয়েছে কিনা। তার আগে উপরে চেক করবেন যে এখানে রিলোড অপশানটা কমপ্লিট হয়েছে কিনা, কারণ সবগুলো প্লাগইন ইনস্টল হওয়া কমপ্লিট হলেই কিন্তু এই রিলোড অপশানটা বন্ধ হবে। তো আমি অপেক্ষা করছি যে রিলোড অপশানটা কতক্ষণে বন্ধ হয়। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি যে আমাদের প্লাগইনগুলো কিন্তু সবগুলো কমপ্লিট ইনস্টল হয়ে গেছে। তো প্লাগইন অপশান থেকে ইনস্টল প্লাগইন গিয়ে সবগুলো দেখতে পাচ্ছি আমাদের প্লাগইন চলে এসেছে। কিছু কিছু প্লাগইন আছে প্রিমিয়াম, যেগুলো মেম্বারশিপ কিনে নিতে হবে। তো আমরা এখনও ওয়েবসাইটটা ভিজিট করে দেখছি আমাদের কোনো ডাটা চেঞ্জ হয় নাই, কারণ শুধুমাত্র প্লাগইন ইনস্টল করেছি আমরা। অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল ডাটা যে ডেমো ডাটা আছে সেই ডেমো ডাটা থেকে আমরা কী কী ডাটা আমরা ডেমো নিতে চাই সে থিমের কাছ থেকে আমরা সবগুলো ডাটা নিতে পারবো। তো আমরা চাচ্ছি সবগুলো ডাটাই চলে আসুক, এতে করে কাস্টমাইজটা অনেক সহজ হবে। তো এখান থেকে ছবি, পোস্ট যা আছে, ক্যাটাগরি সব কিছু আমাদের এখন ডাটা ইম্পোর্ট হচ্ছে। তো ডাটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা ওয়েবসাইটে যদি একবার জাস্ট রিফ্রেশ দেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে দেখতে পারবেন যে সকল ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং একটা প্রিমিয়াম থিমে যা যা থাকে সবগুলোই অপশান চলে আসবে এবং আপনার প্রয়োজন অনুসারে আপনি যেগুলো প্রয়োজন সেগুলো রাখবেন, প্রয়োজন যেগুলো হবে না সেগুলো আপনি এখান থেকে কাট করে দিতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো সার্ভিসগুলো, সেকশানগুলো সব কিছু চেঞ্জ করে নিয়ে আপনি একটা প্রিমিয়াম থিমকে আপনার প্রয়োজন অনুসারে একটা প্রিমিয়াম ওয়েবসাইটে রূপান্তর করতে পারবেন জাস্ট একদম সহজে। তো আমি এখানে দেখতে পাচ্ছি জাস্ট একটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ওয়েবসাইটটা পুরো একদম চেঞ্জ। এত ডাটা কিন্তু আমাদের কিছু ছিল না। আপনারা জাস্ট একবার
যদি রিফ্রেশ দেন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো ডাটা চলে আসছে। অর্থাৎ একটা ক্যাটারিং সার্ভিসের জন্য, বিজনেসের জন্য যা যা ডাটা প্রয়োজন সব কিছু ডাটা কিন্তু আমাদের ওয়েবসাইটে অলরেডি চলে আসছে। সার্ভিস সেকশান, টিম সেকশান, এবং এখানে কন্ট্যাক্টের জন্য মেসেজ অপশান, এবং পেজগুলো, এবং এখানে হোমের বেশ কয়েকটা ডিজাইন দিয়ে দিচ্ছে। তো হোমের বেশ কয়েকটা ডিজাইনের মধ্যে আপনার যে ডিজাইনগুলো পছন্দ হবে সেই ডিজাইনগুলো আপনারা এখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে নিলে কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এখন পরবর্তী যে কাজগুলো সেগুলো আর এখন ভিডিও আপাতত বানাবো না। তো এই কাজটুকু আপনারা নিজে নিজে পারবেন, বাকি কাজগুলো সব অ্যাডমিন প্যানেল থেকে খুব সহজেই এই থিমের যে ডকুমেন্টেশন পেজ আছে সেই ডকুমেন্টেশন পেজ থেকে দেখে দেখে খুব সহজে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে না এর পরে কিভাবে কাস্টমাইজ করতে হয় এই টাইপের ভিডিও আপনাদের দরকার, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে, কাস্টমাইজ নিয়ে বাকি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা আপনাকে একে একে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে প্রিমিয়াম থিম থেকে ডাটাগুলো ইম্পোর্ট করতে পারবেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।